এবার আমরা বাসে উঠছি আস্তে আস্তে। চলো চলো দেখছি, চলো না। এবার আমরা বাসে উঠছি। 10:30 বাজে, এখন আমরা ডিনার করবো। ডিনারে রয়েছে আমাদের ও কত ভালো লাগছে, পলিউশন ফ্রি আকাশ। বাইরে এসছি আর কি। এই যে ওই আঙ্কেল মানে দাদাটা দাঁড়িয়ে আছে পেছনে, তো ওনার স্পেশালি আমার সাথে পরিচয় করার খুব ইচ্ছে ছিল, তনুদিকে বলেছে। আর সলিড ভাই এখানে মানে পাহাড়ের মোমো তো বেস্ট, একদম বেস্ট বেস্ট। হঠাৎ করে ঝোলা থেকে এসব বার হলো কিউ। হাই ডিসকোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডেরির আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তোমরা আগের ভিডিও থেকে বুঝতেই পেরেছো যে আমরা কোথাও যাবার প্ল্যান করছি, আর দেখবে আমরা কিভাবে যাচ্ছি। আগে দেখাই দাঁড়াও, এই দেখো, এই একটা টোটোর মধ্যে কতগুলো লাগেজ। এই যে তনুদি, সামনে সুনিতা, প্রচুর লাগেজ রয়েছে টোটোর মধ্যে। আমরা এখন যাচ্ছি বাস ধরতে। বাস আসবে 9টায়, আর এখন কটা বাজে? কটা বাজে রে? 8:20 বাজে। বাগুইআটি থেকে বাস আছে, আর সময় নেই বেশি। কোথায় আর নিতে হবে না, বাড়ি নিতে হবে ওটা। তো আমাদের বাস তো বললামই যে 9টায়, এখন বাজে 8:20, আর ইনি পার্সেল নেওয়ার জন্য এখনো দাঁড়িয়ে আছে। এটার জন্য মনে হয় না আজকে বাস পাবো। যাই হোক, so by the way, hey what's up Ladies guys, this is Dory from Kolkata and welcome back to my YouTube channel Dory's Diary. তো এখন আর বেশি কথা বলছি না, খুব বাজে লাগেজের অবস্থা রয়েছে, আর আমি তো মানে এক গাদা জিনিস নিয়ে এই যেরকম করে বসে আছি। একেবারে যাই বাসে উঠি, তারপর তোমার সাথে কথা বলছি। তো লাগেজ গুলো এবার নামানো হচ্ছে। আমার কাছে মাইক নেই আনফরচুনেটলি। আস্তে একটা কতগুলো। এখন আছি বাগুইআটি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের বাসটা আসবে, আর আমাদের বাসের লাইন, আমাদের বাসের নাম কি? আমাদের বাসের নাম হচ্ছে এক্সপ্রেস লাইন। আসবে 9টা, একদম অন টাইমে আছে। তো সুনিতা বললো যে এখন মোমো খাবে, তো এখন একটু মোমো খেয়ে নি, তারপর বাসে উঠে তনুদিন মা আমাদের জন্য রান্না করে পাঠিয়ে সেটা খাবো। তো চলো মোমো খাই। চ চ চ, খাবি তো? আমাদের দুজনের ড্রেসটা সেম সেম হয়ে গেছে একদম, কিন্তু আমারটা কট সেট, ওটা শুধু শার্ট, সেম সেম হয়ে গেছে। তাহলে যাই মোমো অর্ডার করি আমি। তোমরা বাগুইআটি বাস স্ট্যান্ডের কাছে এই যে এই মোমোর দোকানটা আছে, এখান থেকেই মোমো নেওয়া হয়েছে। দুটো স্টিম মোমো নেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে ভালোই হবে। রাখো, এই না টাকাটা নাও। কথার দাম রাখে না, বাসও রাখিনি। 9টার সময় আসার কথা ছিল, 9টার সময় আসেনি। এখন 9:05 বাজে, কখন আসবে জানি না ভাই। তো তনুদি গেছে ওয়াশরুমে, এদিকে শুনি নিচ্ছে ওর নিজের ভিডিও, আর আমি এখানে নিজের মতন করছি বক বক। আর আমাদের লাগেজ গুলো দেখো, আমাদের লাগেজ গুলো দেখো। বাসে উঠি, তারপর একটা ভালো মতন করে ভিডিও দেবো। হয় না যে এই জন্মে আর বাস আসবে বলে, কারণ বাস এখনো আসেনি। 9:19 বেজে গেছে, তাড়াহুড়ো করে বেরালাম ঠিকই, তো ওই জন্য আমি ভাবলাম যে একটু হেঁটে আসি, কারণ ড্রাই টিস্যুর প্রয়োজন। ড্রাই টিস্যু নিতে হবে, কারণ বাসে উঠে খাওয়া দাওয়া করতে হবে, তো তার জন্য ড্রাই টিস্যুটা খুব ম্যান্ডেটারি, আর নিতে আমরা ভুলে গেছি। তো দেখি যদি কোথাও ড্রাই টিস্যু পাই, তাহলে ড্রাই টিস্যু কিনে নেবো। যে আমাদের বাস আসছে এক্সপ্রেস লাইন, এখানে এসে বাসটা দাঁড়াবে। আমাদের বাস চলে এসেছে, এক্সপ্রেস লাইন। এই যে আমাদের বাস চলে এসেছে, এবার আমরা উঠবো। তারপরে এক এক করে তোমার বাসে উঠি, তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ একা মানুষ, এক হাতে সবকিছু করতে পারছি না। এখানে এখন সবকিছু এইটার মধ্যে সমস্ত কিছু ঢুকছে আর কি, আন্ডারগ্রাউন্ডে। এখানে সমস্ত লাগেজ গুলো পরপর ঢুকে যাচ্ছে, আর এই যে আমাদের বাস। এবার আমরা বাসে উঠছি আস্তে আস্তে। চলো চলো দেখছি, চলো না। এবার আমরা বাসে উঠছি আস্তে আস্তে, পড়ে যাচ্ছে। ওঠ ভাই ওঠ। বাসে উঠছি, দেখাই ব্যাক ক্যামেরা করে। বাসে উঠে পড়েছি, কিন্তু সিট নাম্বার খুঁজে পাচ্ছি না। সিডি করতে করতে, সি ফর ক্যাট, ডি ফর ডগ। C45 হ্যাঁ ওইটা কোন ফ্রন্টে, সামনে? হ্যাঁ হ্যাঁ এটা এটা হ্যাঁ এইটা, তাহলে ঠিক আছে। এটা বলছে এটা। আচ্ছা এখানে আমরা উঠবো। আচ্ছা এটা এটা হচ্ছে, এটা শুনি। এটা এটা আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের। এই যে শুনি উঠছে এবার। ওঠ ওঠ।
আমরা বাসেতে উঠে পড়েছি, এবার আমি একদম জানলার ধারে বসে আছি, ভীষণ ভালো লাগছে বিকজ আমি আমি ট্রেন বাসে করে গেছি দু চারটে জায়গায়, কিন্তু অত ভালো করে যাইনি, মানে এত দূরে যাইনি কখনো। তারা সমস্ত কিছু গুছিয়ে নি তারপর কথা বলি। আমরা তো বাসে উঠে পড়েছি, এত দূরে বাসের জার্নি ফার্স্ট টাইম। তো এক্সপ্রেস লাইনে আছি। তো টিকিট কত নিয়েছে না নিয়েছে সেটা সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে না অন্য কোনো একটা ভিডিওতে বলে দেবো, বা আজকের ভিডিওতেই বলে দেবো শেষে। আর আমাদের যেখানে রয়েছি আর কি, সেই জায়গাটা দেখাচ্ছি, প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল, আর ট্রেনের থেকে তো অনেকটা বেশি স্পেস আছে। আর তার থেকে বড় কথা প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি, মানে ট্রেনে কি মানে থার্ড ক্লাস এসিতে কি হয়, কোনো পর্দা থাকে না, সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস থাকে, কিন্তু সবসময় তো সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস নেওয়া পসিবল হয় না। তো সেই জন্য বাসটা কিন্তু অনেক সেফটি আর অনেক ভালো, অনেক ক্লিন, ওই গা গোলানোর ব্যাপারটা নেই। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো এটা হচ্ছে জায়গাটা, দুটো পিলো দিয়ে দুটো হ্যাঁ, তো দুটো সুন্দর পিলো আছে। আর যেহেতু ভলভো বাস, আর এটা হচ্ছে লাইট, লাইট হ্যাঁ, অন অফের লাইট। আর হ্যাঁ, ওখানে ছোট্ট যা ব্যাগপত্র যা রাখার সেগুলো রাখতে পারবে। আর ইভেন আমি শোয়ার পরেও অনেকটা জায়গা আছে, পায়ের ওখানে অনেকটা জায়গা আছে। আর এখানে হেলান দিলেও পিঠে ব্যথা করবে না, বেশ সুন্দর। আর জলের বোতল দিয়েছে, আর ভিউটা সুন্দর, ভাল লাগছে। বাইরেটা দেখা যাবে, একদম বাইরেটা দেখা যাবে। বাজে কটা বাজে রে বাবা? এখন বাজে 10:30। 10:30 বাজে। এখন আমরা ডিনার করবো। ডিনারে রয়েছে আমাদের ফারা রাইস, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর লেমন চিকেন। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। ফ্রাইড রাইস আর লেমন চিকেন সব আলাদা আলাদা করে কন্টেনারে দিয়েছে দরদির মা। আমার কিছু হচ্ছে না, বাট এনার হচ্ছে। হচ্ছে না মানে কি? আমার হচ্ছে না তো, গা পা আমার হচ্ছে প্রচন্ড পরিমাণে। খেয়ে নাও, খেলে ভালো লাগবে। আমার হচ্ছে ভাই, আমার ভালো লাগছে না। আপনি নামতে পারলে আমার গলা ধরে গেছে না উঠে, আমার গলা ফলা ধরে গেছে। চলো আমরা খেয়ে নিই, খেয়ে দে তারপর যদি মনে হয় তাহলে কথা বলবো, নয়তো প্লিজ বাস থেকে নেমে কথা বলবো, কেউ কিছু মনে করো না। বাই। হাই, এখন বাজে 12:20 আর বাসটা এখন কৃষ্ণনগরে থেমেছে, জাস্ট মানুষটা যেন ওয়াশরুম যেতে পারে সেই জন্য। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি গালাগাল করতে করতে ঘুমিয়ে পড়েছি, বিকজ এত বাজে রাস্তা যে এরকম করে শুয়েছে, একবার এদিকে চলে যাচ্ছে একবার এদিকে চলে যাচ্ছে এরকম। তো যাই হোক, আর বাস দাঁড়াবে না, একদম সকালবেলা ডিরেক্ট নেমে শিলিগুড়ি দাঁড়াবে। তো তরুদি সোনি এরা সবাই গেছে ওয়াশরুমে, আমি যাইনি, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে শুয়েই থাকে, কারণ আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমার আর ভালো লাগছে না। তো ওরা আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, আমার ভালো লাগছে না। আমার মানে ঘুরতে বেরোলে সচরাচর ওয়াশরুম যেতে লাগে না, মানে বাইরে একদম কমফোর্টেবল নেই। তাই হোক, তো আমার এক রাউন্ড ঘুম কমপ্লিট হয়ে গেছে, আমি আবার ঘুমিয়ে পড়বো লাইটটা অফ করে। জাস্ট এটুকু বলার জন্য ফোন করলাম তোমাদের। এখন বাজে কটা আমি জানি না, কটা বাজে রে? এখন বাজে 1:42। 1:42। আর আমি যে ওই 1 ঘন্টা ঘুমিয়েছি, ঘুমানোর পর প্রচন্ড পরিমাণে এনার্জি নিজের মধ্যে নিয়ে নিয়েছি, আর খুব বকবক করছি, আমি খুব এক্সট্রিম পরিমাণে বকবক করছি, এটা আমিও ফিল করতে মাথা পারছি। কিন্তু খাচ্ছে বসে বসে। কি? কখন থেকে বলছি আমি যে কালকে 9টায় নামবো, ঠিক আছে, কালকে জার্নি হবে, তুমি ঘুমাও না। নিজেও ঘুমাচ্ছে না, আমার ঘুমটা হতে তো তো দিচ্ছে না। নিজেই ঘুমোচ্ছি। তুই যে বল আমার সঙ্গে থেকে আমার যে ব্লগটা এডিট করা হয়ে গেল, থাম্বনেল এডিট করা হয়ে গেল, এটা যে তুই আমি ভাবলাম যে ঠিক আছে কালকে করবো, ধুর। দিয়ে আমি দেখলাম আমার পাশের জন শুয়ে শুয়ে এডিট করছে, না ঠিক আছে করে নি, দিয়ে আমিও করে নিলাম। এটা বল যে সৎসঙ্গে সৎবাস, এটা বল। ওই তো বলে দিলে। আমি এখন শর্টস এডিট করব, তোমরা শর্টসও দেখতে পারবে। বাই। মর্নিং নিউজ স্কয়ার। এখন কোথায় আছি জানি না, তবে জানি যে 6:30 বাজে। আর 6:30 আর ওয়াশরুমের জন্য বাসটা দাঁড়িয়েছে, আমাদের বাসটা। তো ওই জন্য আমি টয়লেটে এসেছি, কারণ আমি তো রাত্রির থেকে আর টয়লেট যাইনি।
তো সেই জন্য এসে আর কি সুন্দর লাগছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই দেয়। চাকা পড়ে ও কত ভালো লাগছে, পলিউশন ফ্রি আকাশ। সকাল 7টা বাজে আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে ডালখোলাতে, ঘাট ধাবাতে। আর কি বলবো, বাইরে মানে হচ্ছে ডাল খেতে দিয়েছিল একজনকে, উনি ঢাকা দেয়নি, খুলে রেখে দিয়েছিল, তারপর থেকে ডাল করে নাম হয়েছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কি ওরম করার কিছু নেই। ঘুম থেকে উঠে কিউট লাগছে। তোমাকে এখনো শিলিগুড়ি 100 কিলোমিটার, মানে কেমন করে নামালি সেটাদেরকে বল। কোলে করে নামিয়েছি কারণ আমাদের তো বাসের উপর তলায় সিট, সেই জন্য বাস ছাড়বে একটু পরে, 10 মিনিট হয়ে গেলে। আর এখনো আমাদের ডেস্টিনেশন 100 কিলোমিটার, 101 কিলোমিটার, মানে 2 ঘন্টা। এত ভালো উঠছে, আর একবার ঘুমিয়ে পড়ি। 2000 years later. তো ডিসকট আমরা ফাইনালি শিলিগুড়িতে নেমে গাড়িতে উঠে পড়েছি। এইবার আমরা ওপরের দিকে উঠছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা বরং গিয়েই বলছি, একটু থাক না সাসপেন্সে কেমন। আর এই বলে ফেললাম। মদনটা রয়েছে, তো ঠিক আছে। আর ওদিকে তনুদি আছে, আর মিডিলে একজন আছে, সেটা কে আছে সেটা দেখা যাবে না, তিনি এক্সিস্ট করেন না জীবনে, উনি এক্সিস্ট করেন না। তো চলো, করে ট্রিপে করছে, ট্রিপে করে কিন্তু ব্লগে করে না। তো চলো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে কিছু কিছু সিনেমাটি ডেফিনেটলি শেয়ার করবো। জাস্ট কিছুক্ষণ আগে থামানো হলো, কারণ আর কি তনুশ্রী দিদের চেনা জানা মানুষজনের সঙ্গে দেখা হয়েছে, তো হঠাৎ করে ঝোলা থেকে এসব বার হলো। কিউ কিউ ভালোবাসি তো তোমাকে অনেক, তাই সবসময় হাসো। কি আমি চাই তুমি সবসময় হাসো। বাইরে এসছি আর কি, এই যে ওই আঙ্কেল মানে দাদাটা দাঁড়িয়ে আছে পেছনে, তো ওনার স্পেশালি আমার সাথে পরিচয় করার খুব ইচ্ছে ছিল, তনুদিকে বলেছে। ভালো এসছে তো এইখানে আমরা স্ট্যান্ডটা সেট করে নিয়েছি, ভীষণ ভালো। সিগনি পরে স্ট্যান্ডটা যেটা ও পারচেস করেছে, আমার তো অলরেডি আছে, তো ওই স্ট্যান্ডটা নেওয়া হয়েছে। এখানে কয়েকটা ছবি তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি যেতে যেতে। তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই যে এই হচ্ছে ফটো টুকটাক। বাবা এগুলো সব কে শিখিয়ে দিয়েছে পোস্টগুলো? তুমি শিখিয়ে দেবে ব্যাংকটা। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, একদম কুয়াশাতে ঢাকা। জানি না কতটা বুঝতে পারছো, মেবি বুঝতে পারছো না, বুঝতে না পারটাই স্বাভাবিক। একদম ওই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে, পুরো কুয়াশাতে ঢাকা, খুব ভালো লাগছে। সোনির দুজনেরই একটু 4 হুইলারে বমির প্রবলেম আছে, কিন্তু তনুশ্রী এত ভালো একটা মেডিসিন খাইয়ে দিয়েছে বাস থেকে নামার পর, কিছু ফিলই হচ্ছে না। মানে যদি আগে জানতাম, আগে যে কবার পাহাড় এসেছি তখন যদি জানতাম এই ওষুধটাই নিতাম, আরো ভালো করে ঘুরতে পারতাম। বল, খুব ভালো ওষুধ। চলো কিছু কিছু সিনেমাটিক শেয়ার করি, যাই। কুয়াশাতে ঢেকে আছে, এখানে তো প্রচুর গরম এখন, মোটামুটি গরম, কিন্তু যত উঠবো তত ঠান্ডা বাড়বে, ডেফিনেটলি ঠান্ডা বাড়বে। তো দেখা যাক যেখানে আমরা যাচ্ছি সেখানে কতটা ঠান্ডা রয়েছে। জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু এবার মনে হয় বুঝতে পারবে। দূরে দূরে মেঘে যাচ্ছে পুরে মন মেলো স্মৃতি দুরানা। ফোন ক্যাপচার হচ্ছে না, চোখেতেই ক্যাপচার হচ্ছে, মানে ঘুরতে আসলে ফোনেতে ক্যাপচার করার চেয়ে চোখে ক্যাপচার করা বেশি বেটার। হালকা একদম আবছা আবছা দেখা যাচ্ছে, একদম আবছা। দাঁড়ো দেখাচ্ছি মার্গারেট স্ট্রিটের একটু আগে রয়েছে, জাস্ট খাওয়ার জন্য দাঁড়ালাম। মোমো খাবো ঠিক করেছি, মোমো খাবো ঠিক করেছি। কোথা দিয়ে খাবো আমরা, কোনটা দিয়ে? এটা দিয়ে? আচ্ছা এইটা দিয়ে দেখাই, দাঁড়াও। আচ্ছা এখানে আমরা মোমো খাবো এখন, চলো যাই। আমার মাইকটা নিয়ে নিয়েছে শুনি, আমাকে মাইক ছাড়াই ভিডিও
মানে আমি কলকাতাতেও মাইক ছাড়াই ভিডিও বানাচ্ছি, কলকাতাতেও মাইক ছাড়া ভিডিও বানাচ্ছি, আমি ঘুরতে এসেও মাইক ছাড়া ভিডিও বানাচ্ছি, আমি যেখানেই যাবো সেখানে মাইক ছাড়াই ভিডিওই বানাবো। চলো টেবিলটা সিলেক্ট করলাম, এই টেবিলটাতেই বসাবো। ভালো লাগছে দেখো, অসাধারণ লাগছে। হ্যাঁ মাইক বসেছে আর প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো। হ্যাঁ চিকেন মোমো, দাঁড়াও মোমোটা আসুক তারপর তোমাদেরকে দেখাই। চলে এসেছে গরম গরম মোমো, 8 পিস মোমো, অনেক কলকাতা থেকে অনেক বেশি দেয়। আর সলিড ভাই, এখান মানে পাহাড়ের মোমো তো বেস্ট, একদম বেস্ট বেস্ট। তাই অবশ্যই পুরো ভর্তি চিকেন, কলকাতার মতো না। আমাদের মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবারে আমরা আর কোথাও দাঁড়াবো না, এবারে আমরা একদম যাব। তোমরা এতক্ষণে শুনি যা স্ট্যাটাস দিয়েছে সব দেখে বুঝতেই পেরেছো যে আমরা পাহাড়েই যাচ্ছি। হ্যাঁ আমরা দার্জিলিং যাচ্ছি, কিন্তু শুধু দার্জিলিংয়েই যাচ্ছি না, তারপরেও আমরা আরও অনেক জায়গায় যাচ্ছি। আমাদের এই ট্রিপটা নিয়ে একটা বড় হিস্ট্রি আছে, যে হিস্ট্রিটা কোনো একটা ব্লগে তোমাদেরকে বলবো। তো চলো এবার উঠি, ফোনও সেরকম চার্জ নেই, চার্জ দেবো, তো যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা সঙ্গে থাকো, আর এই ভিডিওটা একদম ডেস্টিনেশনে গিয়ে তারপর অফ করবো। সামনেরই একটা শপ থেকে আমি মাসমেলো কিনেছি, আমার মাসমেলো ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। দেখো কিউট, দাঁড়া দেখাই ব্যাকে, কিউট দেখতে, দেখো দুটো নিয়ে নাও, আমি একটা দেবো। তরুদিরা স্টে করছে সামিট বলে একটা হোমস্টে আছে সেখানে, আর আমাদের কাজ রয়েছে বিয়নবাড়িতে। অনেকেই হয়তো শুনেছো দার্জিলিংয়ের বিয়নবাড়ি। তো আমি ভিডিওটা তো এন্ড করব, আমি আবার স্টার্ট করব, কারণ নেক্সট যে ভিডিওটা সেটা তোমরা জানতে পারবে যে অল্প খরচের মধ্যে দার্জিলিং কিভাবে ঘুরবে, কিভাবে বিয়নবাড়ির সঙ্গে যোগাযোগ করবে, এটসেট্রা এটসেট্রা সমস্ত কিছু। মানে আজকে থাকছে প্রপার একটা হোটেল ডিটেলস প্লাস কি করছি না করছি সারাটা দিন আজকে। তো চলো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, ঢুকে আবার নতুন ভিডিও স্টার্ট করব। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটা সাবস্ক্রাইবার বলছি কেন, সাবস্ক্রাইবও করে দিও। তো চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।